সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক মানুষ যেমন নিয়ত করবে তেমন ফল পাবে। এটি আপনি জানেন, বিশ্বনবী হাদিসে এই কথাটি বলেছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত। আজ আমি আপনাকে এই কথাটি বলতে আসিনি, আজকে আমি বলতে এসেছি আপনি কিভাবে বুঝবেন আপনার নিয়ত ঠিক আছে কি নেই। হাউ টু এক্সামাইন ইউর ইন্টেনশন। যদি ঠিক না থাকে, হাউ টু ফিক্স ইট। কিভাবে আপনি আপনার নিয়তকে ঠিক করবেন, এর একটি সায়েন্টিফিক সলিউশন তো প্রয়োজন। আমরা জানি নিয়ত সহি না হলে আমল বরবাদ হবে এবং সওয়াবের পরিবর্তে উল্টো আযাব হবে। নিয়ত সহি হওয়ার অর্থ হলো আমি যে আমলটি করছি এটি শুধুই আল্লাহর জন্য করছি, তাকে সন্তুষ্ট করার জন্যই করছি, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। নিয়ত সহি হওয়ার অর্থ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আমল না করা। আমাদের নিয়ত যদি সহি থাকে তাহলে প্রাচুর্যের মধ্যেও শান্তি, আবার অভাবের মধ্যেও শান্তি, সুখের মধ্যেও শান্তি, আবার দুঃখের মধ্যেও শান্তি। কারণ নিয়ত যখন ঠিক আছে তখন আমি আল্লাহর সন্তুষ্টি পাবো, আর আল্লাহর সন্তুষ্টির পরে কিসের চিন্তা, কিসের পরোয়া। আর নিয়ত ঠিক না থাকলে অভাবের মধ্যে তো অশান্তি আছেই, প্রাচুর্যের মধ্যেও অশান্তি, দুঃখ কষ্টের মধ্যে তো অশান্তি আছেই, সুখের মধ্যেও অশান্তি। সত্যি কথা কি জানেন, আল্লাহর সন্তুষ্টি ছাড়া বান্দার কলব কখনোই শান্তি পেতে পারে না। বলা হয় আমাদের মতো সাধারণ মানুষদের কোনো নিয়তি শতভাগ শুদ্ধ হয় না। যেমন ধরুন আমি কাউকে দান করলাম 100 টাকা, 500 টাকা বা 1000 টাকা, তো এখানে আমার 80% নিয়ত ছিল আল্লাহকে সন্তুষ্ট করা, 10% নিয়ত ছিল আত্মতুষ্টি, নিজে নিজে তৃপ্তি লাভ করা। আমি একটা ভালো কাজ করলাম, সোশ্যাল ওয়ার্ক করলাম, খেদমতে খালক করলাম। আর বাকি 10% হয়তো নিয়ত ছিল ফেমাস হওয়ার। আমি দান করলে মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমাকে দানশীল, দানবীর বলবে। একটি হাদিসে কুদসিতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। কেউ যদি কোনো আমল করে আর তাতে আমার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যও থাকে, তাহলে আমি তা ছুঁড়ে ফেলে দেব, আমি অংশীদারত্ব হতে চিরপবিত্র। আগে হয়তো বলেছিলাম যে নিয়ত যাচাই করার এবং নিয়ত ফিক্স করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি বলবো। এই পদ্ধতিটির নাম হলো ডিগ টু দ্য ডিপেস্ট হোয়াই বিহাইন্ড দ্য ওয়ার্ড। মানে প্রশ্ন করা, বারবার প্রশ্ন করা। কোনো আমল শুরু করার আগে কেন দ্বারা বারবার প্রশ্ন করা, প্রশ্নের প্রতিটি উত্তরকে আবার কেন দ্বারা প্রশ্ন করা। যতক্ষণ না ইউ গেট টু দ্য রুট অফ দ্যাট ইন্টেনশন, যতক্ষণ না আপনি গোড়ায় পৌঁছে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার নিয়তকে প্রশ্ন করতেই থাকুন, কেন আমি এটা করছি। একটি উদাহরণ দেই, অবিল মিসাল ইয়াত্তাদিহুল মাকাল। উদাহরণের দ্বারা বিষয় স্পষ্ট হয়ে যায়। একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার বা একজন প্রফেসর যিনি কিছুদিন আগে রিটায়ার্ড হয়েছেন, তিনি হঠাৎ করেই ইসলামের ইতিহাস অধ্যয়ন করা শুরু করেছেন। এখন তাকে নিয়ত যাচাইয়ের জন্য প্রশ্ন করতে হবে যে কেন আমি ইসলামের ইতিহাস অধ্যয়ন করছি। প্রথম যে উত্তরটা আসবে সেটা হয়তো আমি ইসলামকে জানতে চাই, এজন্য ইসলামের ইতিহাস অধ্যয়ন করছি। সে প্রাপ্ত উত্তরটিকে দ্বিতীয়বার প্রশ্ন করুন, কেন আপনি ইসলামকে ভালোভাবে জানতে চান। হয়তো এবার উত্তর আসবে, কারণ আমি প্র্যাকটিসিং মুসলিম হতে চাই, আমি একজন আমলকারী ভালো মুসলিম হতে চাই। ভালো কথা, তো আপনি প্র্যাকটিসিং মুসলিম হতে চান, এজন্য আপনাকে আকীদার কিতাব পড়ে নিজের ঈমান বিশুদ্ধ করতে হবে, আর ফিকহের কিতাব পড়ে মাসালা মাসাইল জেনে সে অনুযায়ী আমল করতে হবে। তো আপনি তো পড়ছেন ইসলামের ইতিহাস। এবার হয়তো উত্তর আসবে, আমি জ্ঞান গবেষণা করতে চাই। কেন আপনি গবেষণা করতে চান? হয়তো আপনার থেকে উত্তর আসবে, কারণ আমি ইসলাম বিষয়ে একটি বই লিখতে চাই। এবার আপনাকে প্রশ্ন করতে হবে, কেন আপনি ইসলাম বিষয়ে একটি বই লিখতে চান? হয়তো উত্তর আসবে, কারণ আমি মানব কল্যাণ করতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনি ছিলেন একজন ডাক্তার, এখন রিটায়ার্ড। আপনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, এখন রিটায়ার্ড। আপনি ছিলেন একজন প্রফেসর, তো আপনি ডাক্তার মানুষ, আপনি তো মেডিকেল সায়েন্সে গবেষণা করেও মানব কল্যাণে অবদান রাখতে পারেন। তো আপনি একজন ইঞ্জিনিয়ার, তো আপনার ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনি গবেষণা করেও তো মানব কল্যাণে অবদান রাখতে পারেন। তো আপনি ইসলাম নিয়ে গবেষণা করতে আসলেন কেন? আপনার সারা জীবনের চর্চার বিষয় ছিল মেডিকেল সায়েন্স, আপনার সারা জীবনের চর্চার বিষয় ছিল ইঞ্জিনিয়ারিং। এই শেষ বয়সে এসে আপনি ইসলাম নিয়ে এই চর্চা করে অবদান রাখতে চান কেন? মেডিকেল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং কি এত উন্নতি করেছে যে সেখানে জ্ঞান গবেষণার দরকার নেই? আর ইসলাম কি বেওয়ারিশ লাশের মতো পড়ে আছে যে এখানে কোনো লোক নেই? হঠাৎ করে আপনি এসে গবেষণা শুরু করে দিবেন। এখন হয়তো আপনার মন যুক্তি দেবে যে না, আমি মানুষকে তো জান্নাতের পথ দেখাতে চাই, তো সেজন্য তো অনেক ভালো ভালো লেখকের ভালো ভালো বই আছে, সেগুলোর ব্যাপক প্রচার প্রসার করতে পারেন। ভালো ভালো বক্তা আছে, তাদেরকে ডেকে মাহফিল করতে পারেন, আরো বিভিন্ন ভাবে মানুষকে জান্নাতের পথ দেখাতে পারেন। আপনি হঠাৎ করে ইসলাম নিয়ে গবেষণা করে বই লিখে মানুষকে জান্নাতের পথ দেখাতে যাচ্ছেন কেন? তো ইসলাম তো আপনার সারা জীবনের চর্চার বিষয় নয়, আপনার সারা জীবনের চর্চার বিষয় ছিল আরেকটা। তো সেটা ছেড়ে দিয়ে আপনি হঠাৎ করে এসে কেন ইসলাম নিয়ে গবেষণা শুরু করতে চান? তাও আবার বাংলা বা ইংরেজি অনুবাদের উপর নির্ভর করে। আপনি আরবি জানেন না, জানতে চান না, জানার প্রতি আপনার আগ্রহ নেই, শুধু অনুবাদের উপর নির্ভর করে আপনি গবেষণা করছেন। এভাবে প্রশ্ন করলে এবার দেখবেন হয়তো আপনি আর উত্তর দিতে পারছেন না। উত্তর দিলেও হয়তো বলবেন যে আসলে আমি ইসলামের নামে গবেষণা করে কিছুটা নাম করাতে চাই, মানুষ আমাকে আল্লামা বলবে, আরো কত কিছু বলবে। ডাক্তার সাহেব অনেক জ্ঞানী মানুষ,
ইঞ্জিনিয়ার সাহেব অনেক কিছু জানেন। অন্য বিষয়ে গবেষক হওয়ার চেয়ে ইসলামী গবেষক হওয়া অনেক সহজ, কারণ এক্ষেত্রে যোগ্যতার যেমন প্রয়োজন নেই, তেমনি নেই কোনো সনদের প্রয়োজন। যিনি দেখে দেখে কোরআন তিলাওয়াত করতে পারেন না, তিনিও আজকাল কোরআন গবেষক। সারা জীবন ডাক্তারি বিদ্যা পড়ে, সারা জীবন প্রকৌশলী বিদ্যা পড়ে এই শেষ বয়সে এসে ইসলাম নিয়ে গবেষণা করতে হবে কেন? আলেমরা কি সব মরে গেছে? আর ডাক্তারি বিদ্যা কি এত উন্নতি করেছে যে সেখানে নতুন কোনো জ্ঞান গবেষণার প্রয়োজন নেই? তাই ডাক্তার সাহেব সারা জীবনের চর্চার বিষয় ছেড়ে দিয়ে ইসলাম নিয়ে মেতে উঠেছেন। এটি একটি উদাহরণ দিলাম মাত্র। এভাবে আমরা আমাদের প্রতিটি কাজকে যদি কেনর খন্তা দিয়ে খুঁড়তে থাকি, তাহলে একসময় মনের গভীর তলদেশ থেকে আসল উদ্দেশ্য বের করে আনতে পারবো। এভাবে আমরা কেন দ্বারা প্রশ্ন করে করে নিজের নিয়তকে যাচাই করতে পারি যে নিয়তটি আসলে সহি আছে না গলত। যদি গলত হয় তাহলে সহি করতে হবে। নিয়ত যদি গলত থাকে তাহলে সামনে মহা বিপদ আছে। কিয়ামতের দিন বিচারের জন্য তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম ডাকা হবে। প্রথম জনকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার জন্য কি আমল নিয়ে এসেছো? সে বলবে, হে আল্লাহ, তোমাকে খুশি করার জন্য জিহাদ করেছি, জিহাদ করে নিজের প্রাণ দিয়েছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি জিহাদ করেছো এজন্য যেন মানুষ তোমাকে বাহাদুর বলে। ওয়াকাদ কিল, আর সেটা তো বলা হয়েছে, আজকে কি চাও? এরপর তাকে নিম্নমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় জনকে আল্লাহ ডেকে বলবেন, আমার জন্য কি আমল করেছো? সে বলবে, হে আল্লাহ, তোমার জন্য সারা জীবন ইলম শিখেছি এবং মানুষকে ইলম শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো, তুমি ইলম শিখেছো এজন্য মানুষ তোমাকে বড় আলেম বলবে। আর সেটা তো বলা হয়ে গেছে। এরপর ফেরেশতারা তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। এবার তৃতীয় জনকে আল্লাহ ডেকে বলবেন, আমার জন্য কি আমল নিয়ে এসেছো? সে বলবে, হে আল্লাহ, আমার যা অর্থ সম্পদ ছিল তোমার রাস্তায় মুক্ত হস্তে দান করেছি। আল্লাহ বলবেন, না, মিথ্যে কথা, তুমি দান করেছো এজন্য যে লোকে তোমাকে দানশীল বলবে, আর সেটা তো বলা হয়ে গেছে। এখন আমার কাছে কি চাও? ফেরেশতারা তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। দেখুন, নিয়ত ঠিক না থাকার কারণে জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এরপরেও তাকে জাহান্নামে যেতে হলো। সারা জীবন ইলম শিখেছে এবং মানুষকে ইলম শিক্ষা দিয়েছে, এরপরে তাকে জাহান্নামে যেতে হলো। আবার সারা জীবন নিজের সমস্ত সম্পদ দান সৎকার করেছে, এরপরে তাকে জাহান্নামে যেতে হলো। এজন্য আমরা ইখলাস শিখবো, ইখলাস চর্চা করব এবং নিয়ত সহি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ত সহি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।